বন্ধুরা চলে আসলাম মেলের উপরে। দেখতে পাচ্ছেন প্রচুর লোক বসে আছে সামনে পিছনে আমার ভিউটা। এখানে আকাশে সকাল সকাল সূর্য দেখা যাচ্ছে, ঝলমলে রোদ। তো খুব সুন্দর জায়গা। পিছনে বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছেন, হয়তো ডান্স করছে বা ক্যারাটে করছে, কিছু একটা হচ্ছে। রাত্রে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, আবার খেলাধুলা হয়। গাইস চলুন দেখুন। তো ফ্রেন্ডস, এখন মেলের থেকে একটু উপরে দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের মন্দির, মহাকাল মন্দির। আমি একাই চলে যাচ্ছি, ভাই ভাস্কর নিচে আছে, দাদা ওদিরা সব রুমে চলে গেল। তো টাকা দিয়ে দিছে, উপরে উঠে যাচ্ছি। জয় ভোলেনাথ। চলে যাচ্ছি সঙ্গে থাকুন। বন্ধুরা উঠে যাচ্ছি মহাকাল বাবার মন্দিরে, উপরের দিকে পাহাড়ের দেখছেন। জয় শ্রীরাম। অনেকটা উঁচুতে উঠতে হয় গাইস। মেল তো দার্জিলিং সব থেকে উঁচু জায়গা, আপনারা জানেন হয়তো। তো তার থেকে অনেক উঁচুতে বাবা মহাকালের মন্দির। চলুন উপরের দিকে উঠতে যাচ্ছি, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বাবার মন্দির অনেকটা উঁচুতে উঠে যাচ্ছি। সামনেই উপরে একদম শেষ মুহূর্ত, সব থেকে উঁচুতে সারি সারি পাইন গাছ। অনেকটা পরিশ্রম হচ্ছে গাইস, কোনো ব্যাপার না। ভোলেনাথ শঙ্কর, গণেশ, জয় শ্রীরাম। ভগবানের আশীর্বাদে পৌঁছে যাবো উপরে, সঙ্গে থাকুন। ভাই আছে ভাস্কর। গাইস চলুন। তো ফ্রেন্ডস, সকাল সকাল ভোলে বাবার দর্শন, গণেশ বাবা, মাতা সতী, শ্রীরাম, লক্ষ্মণ, মাতা সীতা, বজরংবলী সবার দর্শন করতে চলে আসলাম মহাকাল মন্দিরে। দার্জিলিং মেলের উপরে দেখতে পাচ্ছেন একদম উঁচু, সব থেকে উঁচুতে পাইন গাছ। মন্দিরে একদম সামনে চলে এসেছি, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন নিচটা অনেক নিচুতে, নিচ থেকে সবাই উপরে উঠছে গাইস। দেখতে পাবা 2 মিনিট। মন্দিরে বাবার মন্দিরে পূজা দিয়ে দিলাম। বজরংবলী, জয় শ্রীরাম, মাতা সীতা, প্রভু লক্ষ্মণ, গণেশ জি, মাতা সতী, বাবা মহাকাল মহাদেবের ভিতরে ভিডিও একটু বাইরে থেকে মন্দিরে চলে যাবো। দেখছেন এখন অনেকটা মন্দিরের অন্যদিকে উঠছি, একদম টপ হিল গাইস। জয় মহাকাল, ওম নমঃ শিবায়, জয় মহাদেব। আরো অনেক উপরে গাইস, অনেক উপরে উঠছি, দেখতে পাচ্ছেন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মহাকালেশ্বর মন্দির, দার্জিলিং মেল থেকে অনেক উপরে। এখানে সমস্ত দেবদেবীর মন্দির আছে, ভগবান একদম উপরে লাস্ট চূড়ায় মেলে, দার্জিলিংয়ের সব থেকে উঁচু দেখতে পাচ্ছেন মহাকালেশ্বর মন্দির, মহাদেব বাবা, গণেশ, মাতা পার্বতী, রাম সিংহ, লক্ষ্মণ, বজরংবলী, মা দুর্গা, কালী, দেবদেবীর মন্দির এখানে উপস্থিত। বাবা মহাকালেশ্বর মন্দিরে একটু প্রণাম করে আমরা একটু বেরিয়ে পড়বো নেক্সট। তো গাইস বাবা মহাকাল মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম নিচে। আপাতত একাই আছি, ভাই ভাস্কর মার্কেট করতে গেছে, দাদা বুদিরা সব রুমে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন দার্জিলিং তথা নেপাল ভারতবর্ষের বিখ্যাত কবি ভানুভক্ত আচার্য, ওনার স্ট্যাচু। জাতীয় কবি উনি, রামায়ণের রচয়িতা ভানুভক্ত আচার্য। তো গাইস দেখতে পাচ্ছি, এখান থেকে চলে যাব।
বাই বাই। তো বন্ধুরা চলুন, আমরা দার্জিলিং থেকে এখন চলে যাচ্ছি শিলিগুড়ি। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি, বৌদি, ভাস্কর ভাই, বাবাইদা, আরাধ্যা। তো আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি নিচে। গত 2 দিন আগে আমরা যে এসেছিলাম, স্টে করেছিলাম মেয়াল রোডের উপরেই, সাম্বালা হোটেল। তো গাইস, আপনারা যদি দার্জিলিংয়ে ঘুরতে আসতে চান কোচবিহার হয়ে বা বাইরে থেকে, তো শিলিগুড়ি হয়ে পরে আপনাকে আসতে হবে ছোটো গাড়ি ধরে, টাটা সুমো, কার। তো ওখান থেকে সরাসরি চলে আসবেন এবং 2-3 দিন থাকলেই পুরো দার্জিলিং যত ভিউ পয়েন্ট আছে সব কিছু ঘুরে নিতে পারবেন। চলুন, তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি।